আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ পাওনা টেলিভিশনের নিয়মিত আয়োজন মুক্তির মোহনা অনুষ্ঠানে। দর্শক, পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব কালামুল্লাহ, আর এই কালামুল্লাহর পরেই যে কিতাবটির অবস্থান সেটা হচ্ছে বুখারী শরীফ। আর এই বুখারী শরীফ যে হাদিসটি দিয়ে সূচনা হয়েছে সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেক কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। দর্শক, আমরা সিয়াম সাধনার মাস রমজানুল করিম উদযাপন করছি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম সাধনা করে চলেছি। কিন্তু দর্শক, এই ব্যাপারটি কি আমরা লক্ষ্য করেছি যে এই সিয়াম সাধনার ইবাদতটি নিয়তের উপর কতটা নির্ভরশীল? দর্শক, আজকে নিয়ত প্রসঙ্গে, রোজার নিয়ত প্রসঙ্গে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিজ্ঞ আলোচককে। আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে আছেন হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব, তিনি সম্মানিত সভাপতি, জাতীয় ইমাম সমিতি, সিলেট মহানগর। এবং আমার বাম পাশে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুল আলম, যিনি বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ। আমরা মুহতারামদ্বয়কে আমাদের কাউনাইন স্টুডিওতে স্বাগত জানাই। এই রোজার দিনে কষ্ট করে সময় দিচ্ছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে। মুহতারাম, আমরা আজকে রোজার নিয়ত প্রসঙ্গে আসলে আলোচনা করতে চাই যে রোজার ক্ষেত্রে তার নিয়তের গুরুত্ব কতখানি বা কিভাবে করতে হবে, এই দিকগুলো। তো প্রথমে আসলে আপনার হযরত মাওলানা শিহাব আহমদ সাহেবের কাছ থেকে আসতে চাই যে নিয়ত ব্যাপারটা কি, কিছু যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক। নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলাম নিয়তকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। যে কোনো কাজের ভালো এবং মন্দ তার নিয়তের উপরই বর্তায়। সেই হিসাবে নিয়ত বিষয়টি হচ্ছে মনের কথা, যাকে বলা হয় কাসদুন অথবা ফাইলুল কলবে ফাহুয়া নিয়তুন, উর্দু ভাষায় বলা হয় ইরাদা, এবং আমরা আমাদের বাংলা ভাষায় যাকে মনের ইচ্ছা হিসাবে আখ্যায়িত করি, এটি হচ্ছে নিয়ত। রমজানুল মুবারকে আমরা নিয়তের গুরুত্ব কতটুকু, এই ব্যাপারে অত্যন্ত গুরুত্ব বহন করে নিয়তের উপর। কারণ হজের একটা অর্থ হচ্ছে ইরাদা করা, ইচ্ছা করা। রোজা এটা ফরজ রোজা, এই ফরজ রোজাকে পালন করতে হলে নিয়তের অবশ্যই দরকার। এই নিয়ত আমরা সাধারণত অনেকভাবেই করি। আমরা আরবিতে করি, বাংলা ভাষায় করি, বা কেউ কেউ আমরা আরবিও করি না, বাংলায়ও করি না, তবু আমাদের নিয়ত হয়ে যায়। যেমন আমরা সেহরির সময় উঠলাম, ওঠার পরে আমরা রোজার উদ্দেশ্যে আমরা কিছু খেলাম, এইটাই হইল আমাদের নিয়ত। এইভাবে যদি কোনো মানুষ মুখ দিয়ে উচ্চারণ না করে, শুধুমাত্র মনে মনে ধারণা করে যে আগামীকালকে আমি রোজা রাখবো, এই উদ্দেশ্যে আমি কিছু খাচ্ছি, তাহলে তার নিয়ত হয়ে যাবে। তাহলে মুহতারাম, যে মনের ইচ্ছাটি বা আমার সংকল্পটি মনের মধ্যে ধারণ করাটাই হচ্ছে নিয়ত, এইটাই হচ্ছে নিয়ত। ধন্যবাদ। তাহলে আমাদেরকে এই ব্যাপারটা বলে আমরা নিয়ত সম্পর্কে জানলাম যে হাদিস শরীফের এই যে বিখ্যাত কিতাব কালামুল্লাহর পরে যে কিতাবটির অবস্থান সহিহ বুখারী, সেই কিতাবটি শুরু হয়েছে যে হাদিসটি দিয়ে, অত্যন্ত গুরুত্বের সাথে গুরুত্ব বহন করে, যেহেতু এই এত মূল্যবান কিতাব, এই কিতাবটি শুরু হয়েছে যে হাদিসটি দিয়ে, ইন্নামাল আমালু বিন্নিয়া। এই নিয়াতের ব্যাপারটাকে এত গুরুত্ব দেওয়া হলো কেন, মানে এটার কি তাৎপর্য? এখানে হাদিসের যে একটা শানে উরুদ আছে, যে হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পিছনে একটা কারণ আছে। এই কারণ দিকে আমি যাচ্ছি না, তবে না বললেও না হয়, যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন। যে যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, তার হিজরত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই পছন্দনীয় হবে। এখানে একজন সাহাবী, এই সাহাবী হিজরত করছিলেন একটা শর্তের মাধ্যমে। শর্তটি হচ্ছে একজন মহিলাকে বিবাহ করার জন্য উনি প্রস্তাব দিয়েছিলেন, এবং ওই মহিলা ছিলেন একজন আল্লাহওয়ালা মহিলা।
জি। ওই মহিলা এই বিবাহের প্রস্তাবের প্রেক্ষিতে বলেছিলেন, আপনি যদি হিজরত করেন তাহলে আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তখন ওই সাহাবী এই মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করছিলেন। এর কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করে তাহলে আল্লাহ আর আল্লাহর রাসূলকে পাবে। আর কেউ যদি বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে তাহলে তার হিজরতটা বিবাহের জন্যই হবে, এর নিয়তের উপর ভিত্তি করে। এই জন্য এত বড় বড় কিতাব বা হাদিসের জগতে যত কিতাব আছে সব কিতাবের সেরা কিতাব বুখারী শরীফ। এই বুখারী শরীফের সূচনা হয়েছে নিয়ত দিয়ে, অর্থাৎ মুমিন মুসলমান যে কাজ করবে তার নিয়তের উপরই ভিত্তি হবে এবং নিয়ত অনুযায়ী তার ফলাফল সেই হবে। তাহলে আমরা আপনার আলোচনা থেকে এই কথাটাই বুঝতে পারলাম যে প্রত্যেক কাজটা মানে যেটা আমাদের শরীর বিষয় আসে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হতে হবে। অবশ্যই। মানে শরীর কাজ যেগুলো সেগুলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হতে হবে, এটাই মূলত নিয়ত থাকতে হবে। জি, জি। নিয়ত থাকতে হবে, যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে শরীর কাজগুলো হিসেবে গণ্য হবে না। এখানে একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হাদিসের অর্থ এভাবেই, যে ব্যক্তি রোজা রাখবে ঈমান এবং ইখলাসের সাথে, ভয় এবং আশা নিয়ে, হ্যাঁ। চারটি কথা এখানে আসছে। ঈমান থাকতে হবে এবং ইখলাস থাকতে হবে। ইখলাস কি? যে আমি রমজানের রোজা রাখছি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। এবং আরেকটা বিষয় আসছে যে ইহতিসাব, অর্থ হইল ভয় এবং আশা নিয়ে। আমি রমজানের রোজা রাখছি এই জন্য দুজক থেকে মুক্তি পাওয়ার আশায়, আর আমি রোজা রাখছি আমি জান্নাত পাওয়ার আশায়। এই বিষয়টা যদি তার নিয়তে না থাকে তাহলে তার রোজা কিন্তু হচ্ছে না, তার রোজা হচ্ছে না। আল্লাহকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে মুমিনের প্রত্যেকটা কাজ হতে হবে। যদি আল্লাহকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে কেউ রোজা না রাখে, বাবাকে ভয় করে, সমাজকে ভয় করে, যে আমি রোজা যদি না রাখি আমার বাবা আমাকে তিরস্কার করবে, গালিগালাজ করবে, সমাজ আমাকে তিরস্কার করবে, গালিগালাজ করবে, এই উদ্দেশ্যে যদি সে রোজা রাখে তাহলে কিন্তু তার রোজা আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছবে না। এই জন্য রোজার ক্ষেত্রে নিয়তের অত্যন্ত গুরুত্ব রয়েছে। সেটা আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্যই হতে হবে। এবং খৌফ এবং রাজা যেটা বললেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা এবং আল্লাহর অসন্তুষ্ট হওয়ার ভয়, জি জি জি, দুইটাই আমাদের মাইন্ডে রাখতে হবে। অবশ্যই। ধন্যবাদ মুহতারাম। আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন আমরা চলে আসি, আপনার কাছ থেকে জেনে নিই, তারপর আমরা আমাদের প্রফেসর সাহেবের কাছে যাব। যে রোজার ক্ষেত্রে নিয়তের গুরুত্ব, রোজার ক্ষেত্রে নিয়তের গুরুত্বটা একটু সংক্ষেপে বলেন আপনি, যেহেতু আলোচনায় রোজা যেহেতু আমাদের শরীয়তের বিধানে আছে, রোজা ফরজ আছে, ওয়াজিব আছে, তারপরে রোজা নফল আছে, সুন্নত আছে। প্রত্যেকটা এই ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এইগুলোর সাথে রোজার নিয়তেরই কিন্তু একটা সম্পর্ক আছে। যেমন ফরজ রোজার নিয়ত আমরা সুবেহ সাদিকের সময় করতে হবে। আমি সুবেহ সাদিক বলতে বোঝা যায় যেই সময় ফজরের আজান হয়, ফজর যেই সময় শুরু হয় এই সময় আগ পর্যন্ত তাকে বলা হয় সুবেহ সাদিক। এই সময় আমি রোজা নিয়ত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেহরি খাওয়ার যদি কারো কোনো ইচ্ছাও না থাকে, পেটে যদি চাহিদাও না থাকে, তবুও সে যেন এক গ্লাস পানি বা একটু পানি পান করে। এই পানি পান করলেই কিন্তু তার রোজা যে আমি রোজা মাইন্ড সেটআপ হয়ে যাবে। তাইলে ফরজ নামাজের জন্য যেভাবে নিয়তের প্রয়োজন, হজের জন্য যেভাবে নিয়তের প্রয়োজন, রোজার জন্য নিয়তের প্রয়োজন। এই ফরজ রোজার জন্য নিয়ত করতে হবে সুবেহ সাদিকের সময়, বা ওয়াজিব রোজার জন্য সুবেহ সাদিকের সময় সে নিয়ত করতে হবে। এই নিয়তটা মুক্তি করার উচ্চারণ করার দরকার নাই। এটা মনে মনে ধারণা করলে বা কোনো কাজ যদি সম্পাদন করে, রোজার সাথে সম্পৃক্ত যে কাজগুলা, সেহরি খাওয়া বা ফজরের আজানের আগে কুলি করা, মুখ পরিষ্কার করা, বা এইভাবে যদি কেউ তার কোনো ভাব প্রকাশ করে তাহলে তার নিয়ত হয়ে যাবে। নফল রোজার জন্য এই সূর্য পশ্চিমের আকাশে যাওয়ার আগ পর্যন্ত যদি কেউ নিয়ত করে তাহলে তার নিয়ত হবে। তবে ফরজ রোজার জন্য সে এতটুকু বিলম্ব করতে পারবে না সুবেহ সাদিকের সময়। ধন্যবাদ মুহতারাম, আপনার কাছ থেকে আমরা নিয়তের প্রসঙ্গটি বেশ চমৎকার জানলাম যে আসলে নিয়ত কি এবং নিয়তের কেন এত গুরুত্ব আমাদের শরীর বিধানের ক্ষেত্রে।
আমরা এবার প্রফেসর সাহেবের কাছে আসতে চাই যে এই যে আমরা মৌলানা সাহেবের কাছ থেকে আমরা এই যে তথ্যগুলো জানলাম যে শরী বিধানগুলো পালনের ক্ষেত্রে বা এর পূর্বে নিয়তের ব্যাপারটা গুরুত্ব অনেক বেশি, এটা আমরা জানলাম। আপনাদের মেডিকেল সায়েন্স এর দৃষ্টিকোণ থেকে কি এই একটা কাজের পূর্বে তার নিয়তের কি কোনো গুরুত্ব আছে বা মাইন্ড সেটআপের কোনো ব্যাপার আছে? ধন্যবাদ উপস্থাপক এবং আজকের এই নিয়তের সম্পর্কিত অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য এবং দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসলে মৌলানা সাহেব যে কথাটা বলছিলেন ধর্মের দিক থেকে নির্দেশনা, আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। নিয়তকে সংজ্ঞায়িত করতে গিয়ে যেভাবে বললেন যে মনের কথা, আমি সেই জায়গাটা থেকে শুরু করি। আসলে মনের কথা, এবং পরে উনি 4টা বিষয় বলছিলেন যে নিয়তের মধ্যে 4টা বিষয় থাকতে হবে। চিকিৎসা বিজ্ঞানের জায়গা থেকে আসলে সকল কাজের ক্ষেত্রে যেটা ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমি আজকে শুধু রোজা সংক্রান্ত ব্যাপারটাকে আমি বেশি গুরুত্ব দিয়ে আলোচনাটা করতে চাই। সেটা হলো যে মনের কথা, এটা আপনি যত দৃঢ়ভাবে বলবেন, যত দৃঢ়ভাবে আপনি এটা বিশ্বাস করবেন, যত আন্তরিকভাবে আপনি বলবেন, আপনার ব্রেন তত সাংঘাতিক, তত গুরুত্ব দিয়ে আপনার এটা রেসপন্স করবে, ব্রেনটা এটাকে গ্রহণ করবে। ব্রেনটা যখন আপনার এই কথাটা গ্রহণ করবে, আপনি যত আন্তরিক হবেন, ব্রেন তত আন্তরিক হবে আপনার বক্তব্যের প্রতি, আপনার বিশ্বাসের প্রতি, আপনার দৃঢ়তার প্রতি। সেটা আপনি আরবিতে বলছেন নাকি বাংলায় বলছেন নাকি যে ভাষায় বলছেন সেটা বিষয় না, আপনার ব্রেন কিন্তু আপনার মনের ভাষা বুঝে। সুতরাং আপনার ব্রেন আপনার কথাটা নিয়ে নিবে, এবং পরবর্তী যে দিনটা, আগামী যে দিনটা আপনি সারাদিন পানাহার করবেন না বা ইন্দ্রিয় সম্ভোগ থেকে আপনি বিরত থাকবেন, ধরেন পানাহার করবেন না, সেটা না করার জন্য এই যে আপনার পাকস্থলী খালি আছে, যে আপনার অ্যাসিড সিক্রেশন হবে বা বিভিন্ন ধরনের পাচক রস সিক্রেশন হবে, যেটা আপনার পাকস্থলী সহ অন্ত্রগুলোকে ক্ষতিগ্রস্ত করার বিষয় ছিল, যেহেতু খাদ্য থাকবে না। আপনার সেই পাকস্থলীতে সেই পাকরসগুলা, পাচক রসগুলা বা ডাইজেস্টিভ জুসগুলা, সেগুলা সিক্রেশনই হবে না, সে অর্থে সিক্রেশনই হবে না, কারণ আপনার ব্রেইন এই সিক্রেশনটাকে কন্ট্রোল করে। মস্তিষ্ক পাকস্থলীর সিক্রেশনটাকে উপর লেভেল থেকে কন্ট্রোল করে। আপনার ব্রেন তো অর্ডার পেয়ে গেছে কালকে আমি খাচ্ছি না, সুতরাং আমার হজম করার কোনো বিষয় আসছে না, সুতরাং আপনার পাচক রস সিক্রেশনেরও প্রয়োজন নাই, শুধু ব্রেন উপর লেভেল থেকে এটাকে বন্ধ করে দেয়। তো যদি আপনার নিয়তে দুর্বলতা থাকে, দৃঢ়তা না থাকে, আপনি যদি রোজা রাখছেন আর ভাবছেন ওই সুষম খাবারটা তো আজকে আর খেতে পারলো না, খেতে বড় ভালো হতো, কিন্তু এই যে দ্বিধাদ্বন্দ্ব, এটা কিন্তু ব্রেন আবার কনফিউজড হয়ে যাবে। ও তাইলে তো মনে হয় খাবার আসবে, তাইলে তো মনে হয় আমি খাবার পাবো, তাইলে কি একটু সিক্রেশন পাঠাই দিই, একটু ডাইজেস্টিভ জুস সিক্রেশন করাই দিই। কিন্তু আপনি শেষ পর্যন্ত খেলেন না, কিন্তু সিক্রেশন হয়ে গেল, আপনার পাকস্থলী আলসারেটেড হবে, গা হবে, আপনি অসুস্থ হবে। সো আপনি কেউ জানলো বা না জানলো, মানুষ জানলো সেটা বিষয় না, আপনার মন আর ব্রেনের মধ্যে যে সম্পর্ক ছিল, নেগোসিয়েশন ছিল, সেই জায়গায় যদি আপনি প্রতারণা বা দ্বিধাদ্বন্দ্বে থাকেন, কনফিউশনে থাকেন, আপনার নিয়তে যদি দুর্বলতা থাকে, আপনি রোজার ফলটা আপনি শারীরিকভাবে পাচ্ছেন না, মানে চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে আপনি কিন্তু অসুস্থতায় ভুগছেন। এটা কিন্তু রোজার সমস্যা না, আপনার মনের সমস্যা, আপনার নিয়তের সমস্যা। তো আপনার বলার অনেক বিষয় আছে, হয়তো অল্প সময় এটা কভার করা যাবে না, কিন্তু আমি সংক্ষেপে এতটুকু বলতে চাই, আপনার নিয়তে যদি দুর্বলতা থাকে, আপনি রমজানের রোজার ফলটুকু তো পাবেনই না, বরং ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় আছে। নিয়তের দৃঢ়তা থাকতে হবে। আপনার নিয়ত যত দৃঢ় হবে, আপনি রোজার তত বেশি সুফল ভোগ করতে পারবেন। নিশ্চয় আল্লাহ তাআলার আখিরাতের বিষয় তো আছে, আমি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বললাম, আপনার শরীর তত বেশি আপনাকে সহযোগিতা করবে, আপনি তত বেশি ফল ভোগ করতে পারবেন। আপনার বক্তব্য থেকে একটা বিষয় সুন্দর আসছে। আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে শরীর সুস্থ থাকতে হলেও নিয়তের একটা প্রভাব আছে। অবশ্যই আছে।
এবং সুন্দর একটা বিশ্লেষণ জি, আমরা খুব সুন্দর একটা পেলাম বিষয় medical আসছে। science থেকে। এবং আমরা অনেকে মনে করি যে রমজান মাস আমরা না খেয়ে থাকবো কিভাবে, এত লম্বা দিন, আমাদের পৃথিবীতে তো অনেক মুসলমান রোজা রাখছেন, ইংল্যান্ডের মানুষ রোজা রাখছেন প্রায় 19 ঘন্টার উপরে, ফ্রান্সের মানুষ রোজা রাখছেন এইভাবে 19 ঘন্টার উপরে। কিন্তু দেখছি যে তারা যদি এই কথা মনোবল রাখে যে আমি আগামী 19 ঘন্টা খাবো না, তাহলে এটা কিন্তু একটা মনোবল হয়ে গেল, শরীর সুস্থ থাকার জন্য মাইন্ডের একটা সেটআপ হয়ে গেল, জি, setup হয়ে এবং গেল। 19 ঘন্টা পর্যন্ত সে মাইন্ডে কভার দিবে। শক্তভাবে ব্রেনকে বলবেন, ব্রেন তত শক্তভাবে আপনার পালন হ্যাঁ, করবে। মাশাআল্লাহ। এটা একটা প্রশাসকের দায়িত্ব পালন করা। প্রশাসনের দায়িত্ব পালন করবে, মাশাআল্লাহ। সে কোনো সিক্রেশনই দিবে না। যে তাহলে আসলে আমরা যে শরীর যে নিয়তের ব্যাখ্যাটা মানে সায়েন্সটা তো মানে আরো চমৎকার চমৎকারভাবে উপস্থাপন চমৎকারভাবে দিয়ে দিল। আসলে মানে যে ব্যাপারগুলো আসলে শরীরের যে ব্যাপারগুলো আসলে আমাদের আছে প্রত্যেকটারই আসলে মূলত সায়েন্টিফিক চমৎকার ব্যাখ্যা আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে ফিতরতের ধর্ম বলা হয়, স্বভাবজাত ধর্ম। তো এই জিনিসগুলো আছে। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ প্রফেসর সাহেব আপনাদের সুন্দর এই বিশ্লেষণধর্মী বক্তব্যের জন্য। আমরা আবার আসছি হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেবের কাছে। মুহতারাম, রোজার নিয়তের প্রসঙ্গটা আমরা জানলাম, নিয়ত কখন করতে হবে রোজার নিয়ত? এটা একটু আগেই বলেছি যে ফরজ রোজার জন্য আমরা সুবহে সাদিকের সময় করব, আর নফল রোজার জন্য আমরা সূর্য পশ্চিমের আকাশে যাওয়ার আগ পর্যন্ত আমরা করলে আমাদের রোজা হয়ে যাবে। মাশাআল্লাহ, এই নিয়তটা কিভাবে করতে হবে এই ব্যাপারে আপনি বলেছেন আর একটু বিস্তারে, এবং ফরজ এবং নফল রোজার ক্ষেত্রে কি কোনো ব্যবধান আছে কিনা সেটা যদি দর্শকদের একটু বুঝিয়ে বলেন ব্যাপারগুলো। ফরজ রোজার জন্য আমরা সুবহে সাদিকের সময় করব। সুবহে সাদিক বলতে ফজরের নামাজ যেই সময় শুরু হয়, ওয়াক্ত শুরু হয়, সেই সময়ের আগেই আমরা করে নিব। আর কেউ যদি একান্তভাবে না করেন বা মনে করেন এইভাবে, যদি আগেকার সময় আমাদের দেশে ঘড়ি ছিল না এত বেশি, ঘন্টা বাজানো হতো বা সাইরন বাজানো হতো, তখন মানুষ যেই সময় উঠতো ঘুম থেকে সেই সময়ই কিছু খেয়ে কুলিটুলি করে এই রোজার জন্য প্রস্তুত হয়ে গেল। তাহলে বোঝা গেল যে একটা মানুষ যদি রাত্রে কোনো কিছু খেয়ে আগামী দিনে রোজা রাখবে, এই কথা নিয়ত করে যদি কোনো কিছু খায়, তাহলে এইটাই তার জন্য নিয়ত হয়ে যাবে। এইটা যেই সময় খাইলো সেই সময় থেকে তার নিয়ত হয়ে গেল। আর এইটা ফরজ বাস্তবায়ন হতে হলে কেউ পেট পুরে খাইলো কিন্তু আগামীকালকে সে রোজা রাখবে কি রাখবে না এই বিষয়ের উপর যদি সে কনফিউজ থাকে, তাহলে কিন্তু তার উপবাস থাকা ছাড়া কোনো কিছু না। হ্যাঁ, এই হাদিস শরীফে যে বলা হয়েছে যে কিছু রোজাদার আছে যারা সারাদিন রোজা রাখে কিন্তু কষ্ট ছাড়া কোনো কিছু তার নামা আমলে নাই। তাহলে মোহতারাম, তবে সেটা মানে আপনি খাওয়ার ব্যাপারটা যেটা বললেন যে যখন খেলো, সেটা অবশ্যই সুবহে সাদিকের পূর্বে হতে হবে, নির্ধারিত সময়ের পূর্বে হতে হবে, এরপরে হলে হবে না। ধন্যবাদ মোহতারাম, আমরা আপনার কাছ থেকে বেশ বিশ্লেষণ শুনলাম এই বিষয়টি নিয়ে। এখন যদি কেউ রোজার নিয়তের ব্যাপারটা ভুলে গেল নিয়তের ব্যাপারটা, সে ব্যাপারটা ব্যাখ্যাটা কি? রোজার নিয়তের বিষয়টা ভুলে গেল, এই বিষয়টা তো ভুলা যে একটা কাজ করার কথা, এই কাজটা আমি করলাম না, বা আমি ঘুমাইয়া গেছিলাম আমি করলাম না, এইভাবে যদি কেউ হয় তাহলে হবে। তো এই রোজার নিয়তের সম্পর্ক তো হাতের সাথে না, মুখের সাথে না, চোখের সাথে না, কানের সাথে না, এটা হচ্ছে অন্তরের সাথে, মনের সাথে। কেউ যদি এইভাবেও নিয়ত করে যে ইনশাআল্লাহ আমি আগামী রমজানুল মুবারকের রোজা রাখবো, তাহলে রমজান হয়তো 29 দিনে হবে অথবা 30 দিনে হবে। প্রতিদিনেও তার নিয়ত করার দরকার নাই, প্রয়োজন নাই। সে প্রতিদিন সেহরি খাইলেই এইটাই তার নিয়ত হয়ে যাবে, মানে আলাদা নিয়তের কোনো প্রয়োজন নেই। তাহলে ব্যাপারটা কি এমন দাঁড়ালো যে এখন কেউ যদি রমজান মাসের পূর্বে মনে করেন শাবান মাসে সে মাইন্ড সেটআপ আছে যে ইনশাআল্লাহ রমজান মাসে আমি রোজা রাখবই, একজন মুসলমান হিসেবে আমরা তো সবারই তো মানে এরকম সুদৃঢ় ইচ্ছা থাকে যে আল্লাহ তৌফিক দিলে আমরা রমজান মাসের কোনো রোজাই ছাড়বো না, আল্লাহর বিধান আমরা মানবই ইনশাআল্লাহ। তো সেই নিয়তটি কি মানে নিয়তের জন্য যথেষ্ট? অবশ্যই যথেষ্ট। প্রতিদিন যে সে নিয়ত করবে এইটার দরকার নাই, কারণ শরীয়ত মানুষকে সহজ করে দিয়েছে। প্রতিদিন যদি তার জন্য রোজার নিয়ত করতে হয়, একদিন হয়তো মনে মনে ধারণা করলো না কিন্তু সেহরি খাইলো, তাহলে তো তার রোজা হইল না। তাহলে শরীয়ত এত সুন্দর করে বলেছে যে আপনি পুরা রমজান মাস যদি রোজা রাখেন, এই নিয়তটা করেন প্রত্যেকদিন আপনি সেহরি খাবেন, এই সেহরি খাওয়ার সাথে সাথে আপনার এই একই সাথে নিয়ত করা গণ্য হয়ে গেল। মাশাআল্লাহ, তাহলে মানে একসাথে
পুরো মাসের নিয়তি হয়ে যায় যখন যখন আপনার মাইন্ডের মধ্যে সেট আপটা দিয়ে দিলেন, যে চিন্তাটা নিয়ে আসলেন যে আমি রোজা রাখতে প্রস্তুত। জি জি। মাশাআল্লাহ। তাহলে আমরা এবার প্রফেসর সাহেবের কাছে আবার আসি, যে এই যে মোহতারাম মাওলানা যেটা বললেন যে প্রতিদিন নিয়তের প্রয়োজন নেই, একটা মাইন্ড সেট আপ হলেই আপনার একটা নিয়ত হয়ে যাবে। আপনার আলোচনায় আমরা পেয়েছি যে যখন সুদৃঢ়ভাবে একটা ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ হব, তখন টোটাল আপনার যেটা বলেছেন যে টোটাল আপনার প্রক্রিয়াতে, শারীরিক প্রক্রিয়াতে এর সিগন্যাল চলে যায় এবং সেটা মানে সেই নিয়তটুকু ধারণ করার জন্য সারা শরীর প্রস্তুত হয়ে ওঠে। তো আপনাদের চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর প্রক্রিয়াটা কি, নিয়তটার প্রক্রিয়াটা কি, যে এই মৌখিকভাবে বা বলে টলে যে আমি এই কাজটি করার জন্য সংকল্পবদ্ধ হলাম, এরকম কোনো ব্যাপার আছে নাকি জাস্ট মাইন্ডের মধ্যে নেওয়া? এভাবে দেখেন, আমি কথাটা বলছিলাম এই যে আপনার মনের কথা ব্রেন শুনবে। এখন ব্রেনকে আপনি কত শক্তিশালী ভাবে অর্ডারটা দিছেন, সেটা ব্রেন সেই রকম শক্তিশালী ভাবে আপনাকে সাড়াও দিবে। এখন আপনি একটা মুখে বলে শোনাবেন নাকি নীরব থেকে শোনাবেন, আমাদের অনেক সংকল্প আছে, আমরা মুখেও বলি না, দুনিয়ার কেউ আমাদের মনের খবরটা জানে না, ভিতরে ভিতরে আমরা লালন করে বেড়াই। আমরা ব্রেইনে মনের কথা ব্রেইনে দিয়ে দিই, মনের কথা আমি ব্রেইনে দিলাম, আশেপাশের কেউ জানলো না আমার মনে কি আছে, কিন্তু আমার মনের ভিতরে এমন একটা সুপ্ত বিষয় আছে, কিন্তু অত্যন্ত শক্তিশালী ভাবেই আছে। ব্রেন কিন্তু ওই শক্তিশালী ভাবেই নিয়ে নিবে। আপনি উচ্চারণ করেন নাই তো কি হলো, আপনি মাসের আগে নিয়ত করছেন, আপনি 6 মাস আগে নিয়ত করছেন, আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে আমি ইনশাআল্লাহ আল্লাহর আদেশ পালন করব, আমি একটা রোজাও ছাড়তে চাই না। এই যে ব্রেনের মধ্যে এটা তো সার্বক্ষণিক ধারণ করার বিষয়। এই যে মুসলিম আপনি প্রতিদিন ধারণ করবেন, রমজান মাসের রোজা আমি মিস করব না, এই যে প্রতিদিন মনে ধারণ করবেন, ব্রেন প্রতিদিন আপনার কাছ থেকে অর্ডার নিতেছে, আপনার ব্রেন আপনার বৃত্তের মতো হয়ে যাবে, আপনার চাকরের মতো হয়ে যাবে। সে রমজান আসলে সে অটোমেটিক্যালি রেডি হয়ে যাবে, এই সময় খাওয়া নাই, এই সময় খাওয়া নিষিদ্ধ। এবং আপনার সেই যে বলেন, আপনি আরবিতে বলেন, উর্দুতে বলেন, যে কোনো ভাষায় বলেন বা কিছু নাই বলেন, আপনার মনের ধারণার জায়গাটা যদি শক্তিশালী থাকে, সম্পূর্ণ মেসেজ ব্রেইনে চলে যাবে এবং ব্রেন প্রয়োজন মাফিক সব কিছু আপনার জন্য করে থাকবে। আপনার দেখবেন ফলটা আপনি মানে শরীর মন সবই আপনার ফলটা পাচ্ছে। মানে সুতরাং নিয়তটার দৃঢ়তাই হলো আসল, আপনি কত শক্তিশালী ভাবে সেটাকে ধারণ করছেন সেটাই আসল, কোন ভাষায় বলছেন সেটা বড় কথা না, এটা মনের দৃঢ়তাটা আসল। প্রফেসর সাহেব, এই ব্যাপারে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উচ্চারণ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের শরীরের ভিতরে একটা অংশ আছে, যে অংশটা যদি নষ্ট হয় তাহলে পুরা আপাদমস্তক নষ্ট হয়ে যায়, আর এই অংশটা যদি ভালো হয় তাহলে পুরা আপাদমস্তক ভালো হয়ে যায়। আবার বলছেন যে জানো কি সেই অংশটার নাম কি? বলছেন সেই অংশটার নাম হচ্ছে কলব। কলব। আর আমরা নিয়ত যে করি সেই কলব দিয়েই করি। তাহলে বোঝা গেল যে মনোবলটা পুরা শরীরকে পরিচালনা করার জন্য একটা বড় শক্তি। আমরা এই মনোবলকে আমরা যেদিকে নিব, আমরা যদি মন দুর্বল করে দেই তাহলে আমরা অনেক সময় পুরা শরীরকে আমরা ভেঙে, দেখা যায় যে আমরা ভেঙে পড়ে যাই। আবার কোনো বিপদের সময় যদি আমরা ধৈর্য ধারণ করি, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন। এর অর্থ আল্লাহর শক্তি আছে, আল্লাহর সাহায্য আছে। তাহলে আমরা এই নিয়ত থেকে আরেকটা বিষয় পেলাম যে আমরা মন পরিচালনা করে পুরা ব্রেইন, পুরা বডি, পুরা মানুষকে একটা মন পরিচালনা করে, একটা অন্তর পরিচালনা করে, একটা ইচ্ছা, আপনার বিশ্বাস, আপনার বিশ্বাসটা সঠিক থাকতে হবে। মোহতারাম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা শেষ করতে চাই। শেষ করার আগে আরেকটি বিষয়ে আপনাকে সংক্ষেপে আমরা জিজ্ঞেস করতে চাই যে কেউ যদি কোনো নিয়তি করলো না, মনে করেন রোজা রাখতেছে, রমজান মাসে সবাই রোজা রাখতেছে, সেও রোজা রাখতেছে, বা তার মাইন্ডের মধ্যে সেরকম কোনো তথ্য নাই যে ঠিক আছে মানে সবাই সে তার কাজে আছে, সবাই ফাস্টিং করছে, সেও ফাস্টিং করছে, সবাই খাচ্ছে, সে খাচ্ছে, সবাই খাচ্ছে না, সে খাচ্ছে না, এরকম একটা অবস্থা, তাহলে কি সেটা কি রোজায় পরিণত হবে? বিশেষ করে রমজান মাসেরটাই যদি এরকম হয়। যেহেতু এটা ফরজ ইবাদত এবং ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটা, এটার জন্য অবশ্যই নিয়তের দরকার। এখন যদি দেখা যায় যে কেউ রাত্রে খাচ্ছে, দিনের বেলা খাচ্ছে না, আবার ইফতারের সময় খাচ্ছে, ইফতার করছে, তাহলে নিয়ত ছাড়া তো ইবাদত হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত,
প্রত্যেক মানুষ তার যে আমল করবে নিয়তের ভিত্তিতেই তার ফলাফল আসবে। তাহলে এখানে যখন নিয়ত নাই, ফলাফল নাই। এই জন্য সে অসুস্থ হইতে পারে যদি ওইভাবে একটা বিশৃঙ্খলা হয়। হ্যাঁ হ্যাঁ, বিশৃঙ্খলা মানসিকভাবে সে টেনশন, আমি আজকে এতদিন থেকে খাচ্ছি না, কি জন্য খাচ্ছি না সে জানে না। সে জানে না। জি। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এই যে অনেক সময় নিয়ত করি, নিয়তকে আমরা কেউ আরবিতে গুরুত্ব দেই, আবার কেউ আরবিতে না বললে না হয়, এইভাবে আমরা অনেকে মনে করি। যেমন আমরা মসজিদে প্রায় সময় বলি যে যারা নামাজে আসেন 1 রাকাত বা আপনি 2 রাকাত পাচ্ছেন না, তখন পার্শ্ববর্তী অনেকে আবার এইভাবে রিপোর্টও দেন যে উনি এসে পাচ্ছেন যে জামাত রুকুতে চলে গেছে, তখন উনি এই যে আমাদের বানানো একটা নিয়ত আছে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা, এটা তাড়াহুড়ার মধ্যে কিন্তু আরো একটু তাড়াহুড়া হয়ে যায়, এটা উচ্চারণ হয় না বা পরিষ্কার হয় না, তখন একজন মানুষ নাওয়াই 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 এইভাবে বলতে বলতে এই রাকাত চলে যায়। যেহেতু নিয়ত হয় না, তাহলে তো নামাজে হ্যাঁ, যেহেতু নিয়ত নাই, নামাজ নাই, আগে নিয়ত করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। একজন মানুষ যখন বাড়ি থেকে রওনা দিল মসজিদে, যে আমি কি জন্য যাচ্ছি মসজিদে, যে হয়তো আমি জোহরের নামাজ পড়তে যাচ্ছি, নতুবা আমি আসরের নামাজ পড়তে যাচ্ছি, এই যে সে ঘর থেকে বাহির হইলো, এটাই কিন্তু তার নিয়ত হয়ে গেছে। হ্যাঁ, এখানে গিয়ে যদি ইমাম সাহেবকে রুকুতে পায়, তাহলে সে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেই তার নিয়ত হয়ে গেল, নিয়ত তো শেষ করে চলে আসছে। এখানে নাওয়াই নাওয়াই বলার কোনো উচ্চারণের দরকার নেই। আর বিষয়টি হচ্ছে যে আমরা এই নাওয়াইতুল মুসল্লিয়া এগুলা হাদিস শরীফে কিন্তু কোনো পরিভাষা না, হাদিস শরীফে কোনো বক্তব্য না। হাদিস শরীফে শুধুমাত্র বলা হয়েছে ফাইলুল কলবে ফাহুয়া নিয়তুন, মনের ধারণাকেই নিয়ত বলে। এবং রোজার জন্য আমরা অনেক সময় বিভিন্ন ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে রোজার নিয়ত নাওয়াইতুন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাক, এই কথাটাও আমরা উচ্চারণ করি। এইটা যদি কেউ বলে তাহলে বলতে পারে এটা হাদিসের অংশ, শরীয়তের অংশ, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। পৃথিবীতে কত হাজার ভাষাভাষী মানুষ আছে, সবাই কি আরবি জানে? এখন যদি সবাই আরবি না জানে, তাহলে তো এই আরবি নিয়ত না করলে তো তার রোজাই হবে না, তার জন্য তাকে তো রোজা রাখতে হবে। এই জন্য ইসলাম এত সহজ, ইসলাম এত উদার, সবার জন্য সহজ করে দিয়েছে। যে যেভাবে মনের ইচ্ছা করবে, যে ভাষায় মনের ইচ্ছা করবে, সেইটাই তার নিয়ত হবে। ধন্যবাদ মুহতারাম হাবিব আহমদ শিহাব এবং প্রফেসর ডক্টর মাসুদুল আলম দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের কাউনাইন পরিবার থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ রোজার নিয়তের গুরুত্ব এবং নিয়তের পদ্ধতি প্রসঙ্গে আলোচনা করলাম। আসলে নিয়তের ব্যাপারটি এমন যে একটি পশু যখন আমরা মাথা কেটে ফেলে দেব, তখন সেই পশুটি জবাই হলো, কিন্তু সেটি আমাদের জন্য হালাল না। কিন্তু এই পশুটি যদি আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বা আল্লাহর নামে নিয়ত করে সেটা জবাই দিই, তাহলে সেটা আমাদের জন্য হালাল হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি রোজা আদায় করি, সারাদিনই উপবাস থাকি, অনেক কর্মব্যস্ততার কারণে আমাদের অনেক দিনই উপবাস থাকা হয়, কিন্তু সেটা রোজায় পরিণত হয় না। কিন্তু যখন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এবং ইবাদতের নিয়তে আমরা রোজা আদায় করব, তখন সেটা মূল্যবান ইবাদত হিসাবে পরিণত হবে। অতএব রোজার ক্ষেত্রে নিয়তের গুরুত্ব অনেক বেশি, কিন্তু তার প্রক্রিয়াটি আমরা জানলাম, কোনো জটিলতা নয়, অত্যন্ত সহজ। আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম সাধনা করার তৌফিক দিন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।